নমস্কার, জয়েস বেঙ্গল। এখন দেখুন কালকে মাঠে যা হলো, কালকে আমি মাঠে যাইনি, সরাসরি দেখতে পাইনি জিনিসটা কীরকম হচ্ছে, মানে নিজের চোখে দেখতে পাইনি। সরাসরি তো ম্যাচ দেখেছি টিভিতে, মোবাইলে। সে বিষয়ে কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। দেখুন, এক নম্বর হচ্ছে ইস্ট বেঙ্গলের একটা ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে মিগুয়েল। মিগুয়েলের রেড কার্ড সেটা ফিরিয়ে নেওয়া হবে কি না সেটা প্রশ্ন আছে। আর এর পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো পরপর ঘটেছে, সেই বিষয়টা কোনো শাস্তির খাড়া নেমে আসবে কি না মিগুয়েলের উপর, সেটা একটা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, আপাতত সরিয়ে রাখছি। একটু আমরা বোঝার চেষ্টা করছি যে কী হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে মাঠে খেলা চলাকালীন একটা গণ্ডগোল হয়েছে। তার ফলে যেটা হয়েছে যে দুজন খেলোয়াড়, একজন মিগুয়েল এবং ব্যাঙ্গালোরের একজন খেলোয়াড়ের মধ্যে একটা গরমাগর্মির পরিস্থিতি। ঠিক এই সময় ব্যাঙ্গালোরের রিজার্ভ বেঞ্চ থেকে তাদের কোনো টেকনিক্যাল স্টাফ এই দুজনের, মানে মিগুয়েল এবং ব্যাঙ্গালোরের সেই ফুটবলারের মাঝে চলে আসে। ঠিক আছে। তারপর মিগুয়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সে ফিজিক্যালি সেই টেকনিক্যাল স্টাফকে ম্যানহ্যান্ডেল করে। যেভাবেই হোক না কেন, সেটা বড় বিষয়। এরপর যেটা হয়, রেফারি মিগুয়েলকে লাল কার্ড দেখায়। ঠিক আছে। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে মিগুয়েল হতাশায় ব্যাঙ্গালোর ডাগআউটের দিকে বল মারে। ওকে। এবার আমার যেটা বক্তব্য, লাল কার্ড মিগুয়েল দেখেছে, কিন্তু একজন টেকনিক্যাল স্টাফ সে কেন হঠাৎ করে আসবে দুই ফুটবলারের মাঝে? হতে পারে যে ঘটনাটা ডাগআউটের খুব সামনেই হচ্ছে এবং দুই ফুটবলারের হাতাহাতি হচ্ছে, কিন্তু তারা তো মাঠে রয়েছে, দে আর ইনসাইড দ্য প্লেয়িং এরিয়া, দে আর ইনটু দ্য গেম, এবং তাদেরকে জাজ করছে কে? রেফারি স্বয়ং জাজ করছে। তো তাদের মধ্যে যদি কোনো হাতাহাতি হয়ে থাকে, তাহলে সেটা রেফারি তার জাজমেন্ট দেবে, রেফারি থামানোর চেষ্টা করবে। মেবি আমরা এক্ষেত্রে দেখি যে বিভিন্ন অন্যান্য খেলোয়াড়রা এসেও সেটা করে। এটা এরকম নয় যে আমরা দেখি না যে ডাগআউট থেকে টেকনিক্যাল স্টাফরা এসেও থামানোর চেষ্টা করে, সেটা আমরা দেখি। কিন্তু এক্ষেত্রে যে সংশ্লিষ্ট ব্যাঙ্গালোরের যে টেকনিক্যাল স্টাফ, সে এসে অভিযোগ হচ্ছে মিগুয়েলকে আপত্তিকর কিছু কথাবার্তা বলেছে। ঠিক আছে, সেগুলো আমি, আর আপনারা ইতিমধ্যেই জানেন, কোচও প্রেস কনফারেন্সে বলেছে, আর এখানে এই ভিডিওতে সেই সব কথাবার্তার উল্লেখ করে আপনাদের বিব্রত করতে চাইছি। কোনো আপত্তিকর ইনসাল্টিং কিছু বলেছে। মিগুয়েল তাতে আরও ক্ষেপে গেছে। এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? যদি তৈরি হয়ে থাকে, তাহলে রেফারি কেন ওই টেকনিক্যাল স্টাফের বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা নিলেন না? অনলি মিগুয়েলকেই সেখানে লাল কার্ড দেখানো হলো, এইটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, মিগুয়েল লাল কার্ড, এখন আপনারা জানেন নিয়ম, লাল কার্ড দেখলে তো সে আর মাঠে থাকতে পারে না। লাল কার্ড দেখে মাঠ থেকে বেরোনোর জন্য মিগুয়েল একটু সময় খরচ করেছে এবং বল ব্যাঙ্গালোরের ডাগআউটের দিকে মেরেছে হতাশায়। এটাও কিন্তু বিধিসম্মত নয়। তো এক্ষেত্রে যেটা হয়েছে সেটাও কিন্তু একটা অপরাধের পর্যায়ে পড়ে। তো সব মিলিয়ে কি হবে? ইস্ট বেঙ্গল অ্যাপিল করবে লাল কার্ডের বিরুদ্ধে, কিন্তু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও মিগুয়েলের বিরুদ্ধে রয়েছে। কিন্তু এত সব কিছুর পরেও আমাদের চিন্তা করতে হবে মিগুয়েল কেন এটা করেছে, সূচনাটা কোথার থেকে হচ্ছে। দুটো খেলোয়াড়, ফুটবল শারীরিক একটা খেলা, তাদের মধ্যে মাথা গরমাগরমির ফলে এটা হতে পারে। ডাগআউটের থেকে লোক কেন এসে তাকে কোনো অপমানজনক কথাবার্তা বলবে এবং ওই ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবে? অর্থাৎ আমি কি এইটা বলতে পারি যে সূচনা যেটা হয়েছে সেটা ব্যাঙ্গালোরের ডাগআউট থেকে হয়েছে? দুটো খেলোয়াড়ের মধ্যে হাতাহাতি, এটাকে আমি ফুটবল মাঠের স্বাভাবিক ঘটনা বলে যদি ধরে থাকি, ডাগআউট থেকে একজন এসে কোনো একটা অসম্মানজনক কথা বলে মিগুয়েলকে উত্তেজিত করার চেষ্টা করছে দুজনের মাঝে ঢুকে,
সেটাকে কিন্তু আমি স্বাভাবিক বলতে পারছি না। অর্থাৎ সূচনা আমার মতে ব্যাঙ্গালোরের ডাগ আউট থেকেই হয়েছে। এবার সেটা এআইএফএফ এর যারা ডিসিপ্লিনারি কমিটি আছে তারা কীভাবে দেখবেন ব্যাপারটা সেটা তাদের উপর। অতীতে যে কর্পোরেট কোম্পানি দ্বারা পরিচালিত লিগ হতো সেইখানে কিন্তু এসব বলে কোনো লাভ ছিল না। সেটার অন্য একটা ইকুয়েশন ছিল, কীভাবে লিগ পরিচালনা হতো, কারা কারা জিততো সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু এআইএফএফ যখন নিজের দায়িত্বে আইএসএল এর মতো এত বড় একটা টুর্নামেন্ট করছে এবং চেষ্টা করছে সর্বতোভাবে যাতে ভারতীয় ফুটবলের সিস্টেমটা চেঞ্জ হয় এবং এআইএফএফ এর হাতে সর্বোত্তম ক্ষমতাটা থাকে, তখন এআইএফএফকে কিন্তু অনেক বড় দায়িত্ব নিতে হবে লিগটা যাতে পরিচ্ছন্ন হয়। আশা করি এই বিষয়টার সঠিক একটা মীমাংসা হবে। এরপরে একটা ঘটনা ঘটেছে যেটা আমি পরে সংবাদ মাধ্যমে জানলাম, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সমর্থকরা নাকি রেফারির গাড়ি লক্ষ্য করে তাড়া করেছিল। এইটাও কিন্তু আমার ধারণা যে বিধিসম্মত নয়। কারণ কি, যদি তখন গ্যালারি থেকে কোনো রেশিয়াল অ্যাক্টিভিটি হয় তখন কিন্তু এএফএফ সেটা সেই সংশ্লিষ্ট ক্লাবকে কিন্তু সতর্ক করে, যেমন রিসেন্টলি ব্যাঙ্গালোরকে সতর্ক করা হয়েছে কেএল ব্লাস্টার ম্যাচের জন্য। ওকে, আইপিএলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও, আইএসএলে নয়, আইএসএলে তো অবশ্যই, কিন্তু আইপিএলেও একটা এরকম ঘটনা ঘটেছে রিসেন্টলি। সিএসকে, চেন্নাই সুপার কিংসের সঙ্গে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর খেলা হচ্ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানে সিএসকের সমর্থকদের উদ্দেশ্যে বা দলের উদ্দেশ্যে ব্যাঙ্গালোরের সমর্থকরা এমন একটি গান গেয়েছে যে গানটা কিনা সিএসকে সমর্থকদের এবং সিএসকে ম্যানেজমেন্টের অপমানজনক মনে হয়েছিল, যে তারা তামিলনাড়ুর জনতাকে কিছু আপত্তিকর বলছে। সেটা নিয়েও কিন্তু একটা প্রতিবাদ উঠেছে, কমপ্লেন একটা হয়েছে। তো গ্যালারি থেকে বা মাঠের এটা হলে তো অবশ্যই, যদিও এটা মাঠের বাইরের ঘটনা, সে রেফারি গাড়ি করে ফিরছিল, তাকে করা হয়, তার গাড়িকে তাড়া করা হয়, কিন্তু এইটা কি একটা ডিসিপ্লিনারি অ্যাকশনের বিরুদ্ধে হতে পারে, মানে ক্লাবের বিরুদ্ধে? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ কি, একটা খেলার পরে খেলোয়াড়রা, ক্লাব অফিসিয়ালসরা, রেফারি, ম্যাচ কমিশনার তারা সুস্থভাবে স্বাভাবিকভাবে ফিরবে, এটাই কাম্য। কোনো দলের সমর্থক যদি এটাকে, এই পুরো সিস্টেমটাকে ইন্টারাপ্ট করতে যায়, তাহলে সেটা কিন্তু, দোষটা কিন্তু সেই দলের ওপর পড়তে যায়। তো অনেকগুলো ফ্যাক্টর আছে, দেখতে হবে এআইএফএফ এই ম্যাচটা সম্পর্কে কী বলছে। যেমন অবভিয়াসলি মিগুয়েলের বিষয়ে, লাল কার্ডের বিষয়ে প্রতিবাদ জানিয়ে আবেদন করবে লাল কার্ডটা যাতে, মানে এটা যাতে ফিরিয়ে নেওয়া হয় বা বাতিল করা হয় এই সিদ্ধান্তটা। লাল কার্ডের সিদ্ধান্ত যদি বাতিল হয়ও, পরবর্তী সিদ্ধান্তগুলো কী হয় সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে বলে আমার মনে হয়। তো ইন্টারেস্টিং যে এআইএফএফ কী বলবে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এটা গেল একটা পার্ট। আরেকটা পার্টে আমি আপনাদের যেটা বলতে চাই, যে আমি অবাক হইনি যে অস্কার ব্রুজনের নামে জয়ধ্বনি উঠেছে, এটাতে আমি অবাক হইনি। তার কারণ হচ্ছে যে আমরা সমর্থকরা বারবার নিজেদের আবেগপ্রবণ বলে পার পেয়ে যাই। ঠিক আছে, আমরা এত সমর্থক, আমরা আবেগপ্রবণ, ব্যাস 7 খুন মাফ। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সমর্থকদের একটু দায়িত্ব জ্ঞান থাকা উচিত, দায়িত্ব জ্ঞানের পরিচয় তাদের দেওয়া উচিত, যেটা ইস্টবেঙ্গল সমর্থকরা দিচ্ছিল না বেশ কয়েকটা ম্যাচ আগে। আপনাদের খেয়াল থাকতে হবে যে আমরা এখন লিগ টেবিলে 3 নম্বরে রয়েছি। 8টা ম্যাচে প্রবলি 22টার মতো গোল আমরা করেছি, লাস্ট 3টে ম্যাচে 13টা গোল করেছি। আইএসএলের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের সেরা পারফরমেন্স। আমি বলছি না যে অস্কার ব্রুজনকে মাথায় তুলে নাচতে হবে, কারণ কি অস্কার ব্রুজনকে আমরাই ইস্টবেঙ্গল আড্ডায় খুব ক্রিটিসাইজ করি। তা বলে একটা লিগ চলছে, তার মাঝখানে কোচকে বিভিন্ন রকমভাবে কটু কথা বলে কী বলবো, তাকে চাপে রাখার কোনো মানে হয় না। সমর্থকদের একাংশ সেটা করেছেন এবং আমাদের ক্লাবের কর্মকর্তারাও সেটা করেছেন। যারা করেছেন তারা এখন কিন্তু নিজের কথাবার্তা ফিরিয়ে নিচ্ছেন। আমি দেখছি ইউটিউবের বিভিন্ন ইন্টারভিউ দেখি, সেখানে দেখি যে তারা তাদের কথাবার্তাগুলোতে এখন ঢোক গিলছে। আমার মনে হয় যে অস্কার ব্রুজন খুব ভালো কোচ হোক, মধ্যমানের কোচ হোক বা খারাপ হোক, উই ডু নট হ্যাভ এনি চয়েস। প্রত্যেক বছর লিগের মাঝে কোচ পরিবর্তন করা কোনো সলিউশন না। কোচের সম্পর্কে যদি
কোনো দ্বিমত থাকতেই পারে, আমার নিজের আছে, আমাদের অনেক বন্ধুবান্ধবের আছে। আমরা ইস্টবেঙ্গল আড্ডায় যখন আলোচনা করি, আড্ডা মারি, তখনও আমাদের এই বিষয়ে আমরা অনেক কথাবার্তা বলি, কোচ ক্রিটিসাইজ করি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অস্কারকে বাকি 5টা ম্যাচ ঠান্ডা মাথায় খেলাতে হবে দলটাকে। লিগ ডিসাইড হয়ে যাবে এই 5টা ম্যাচ মানে ফাইনাল। রিয়েলিস্টিক্যালি আমি একটা কথা বলি, আপনারা অনেকে পছন্দ করবেন না, এটা আমি জানি। আমার ধারণা ইস্টবেঙ্গল এই লিগটা জিততে পারবে না, আমার ধারণা। আমি ভুল প্রমাণিত হতে চাই, 200% চাই, 300% চাই, কিন্তু আমার ধারণা ইস্টবেঙ্গল এই লিগটা জিততে পারবে না। কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালোভাবে এই লিগটাকে শেষ করতে পারে সেরা পারফরমেন্স দেখি। কেন পারবে না আমি এটা বলছি, তার কারণ হচ্ছে যে শুরুর দিকে 2-3টে ম্যাচ, যেমন গোয়া ম্যাচ, জামশেদপুর ম্যাচ, এই ম্যাচগুলো ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। এবার আপনারা আমাকে বলতে পারেন আপনি বড্ড নেতিবাচক কথা বলছেন, আমি হয়তো বলছি, কিন্তু আমি যে ধারণাটা বললাম এটা আমার ধারণা। কিন্তু আমি তার সঙ্গে এটাও বলতে চাই যে যদি ইস্টবেঙ্গল লিগটা নাও জিততে পারে এবং ভালোভাবে শেষ করতে পারে লিগটা, তাহলে আমি খুশি। আপনারা মনে রাখবেন, উইনিং ইজ এ হ্যাবিট। ইস্টবেঙ্গল কিন্তু জিতছিল না, তাই যত ভালোই দল আপনি করুন না কেন, আপনি জয়ের সরণিতে চলে আসবেন তার কোনো মানে নেই। সেটা আসার জন্য একটা অধ্যাবসায় দরকার, সময় দরকার, ধৈর্য দরকার। শেষ দিনে আমাদের এখানে আলোচনা হয়েছে ইস্টবেঙ্গল আড্ডায়, আমি আরও অনেক দেখলাম, অনেক জায়গাতে অনেকে লেখালেখি করেছেন যে ইস্টবেঙ্গলকে পুরনো ইস্টবেঙ্গলের মতো লেগেছে, যে খোঁচা খাওয়া বাঘের মতো ফিরে এসছে। এটা খুব ভালো, এটাও ইমোশনাল কথা বলে আমি মনে করি। তবে অস্কার ব্রুজনের এই বছর কোচিংয়ের শুরু থেকে আমি একটা জিনিস দেখেছি, অস্কার অলওয়েজ হ্যাজ গন ফর গোল। কটা গোল খাচ্ছি, ডিফেন্সের কী ভুল হচ্ছে সেটা ও দেখেনি। ও শুরু থেকে প্রতিপক্ষ বিচার না করে গোলের দিকে গেছে, এটা ভালো। কিন্তু এটা করতে গিয়ে অনেক সমস্যাও হয়েছে, যেমন ওর কাছে পজিটিভ ভালো স্ট্রাইকার ছিল না। হিরোশি বা আরেকটা কি যেন এসেছিলো মরক্কো থেকে, কী নামটা ভুলে গেলাম, হামিদ এই ধরনের স্ট্রাইকার থাকার ফলে ও পুরোপুরি কাজটা করতে পারেনি। পরবর্তীকালে ইউসুফ এসজেরি এসছে, ভালো শুরু করেছে, কিন্তু এখন আবার একটু কয়েকদিন গোল পাচ্ছে না, ফিল্ড গোল। তো ইউসুফের একটা জিনিস ভালো যে ও গোলের জায়গাতে চলে যেতে পারে, এই জন্যই এদের থেকে আমি ইউসুফকে এগিয়ে রাখি। এছাড়া পুরো টিমই তো গোল করছে, আনোয়ার থেকে শুরু করে এডমন্ড অব্দি সকলে গোল করছে, রশিদ থেকে শুরু করে সকলে গোল করছে। তো অস্কার হ্যাজ অলওয়েজ গন ফর গোল, এবং সেটা জন্যই ইস্টবেঙ্গল আজকে আইএসএলে সব থেকে বেশি গোল করেছে। মনে রাখবেন, এটা সেই ইস্টবেঙ্গল যাদের আইএসএলে সব থেকে কম গোল করার রেকর্ডও রয়েছে। আর 5টা ম্যাচ বাকি অধিকাংশ টিমের, কোনো টিমের তো 4টে ম্যাচে বোধহয় বাকি। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ইস্টবেঙ্গল আইএসএলে হাইয়েস্ট গোল গেটার, গোল ডিফারেন্স সব থেকে ভালো 14। ওকে, টিমে বিশ্বকাপ আর নেই, তা সত্ত্বেও বিশ্বকাপ আর সমৃদ্ধ এমবিএসজি থেকে আমরা গোল ডিফারেন্সে এগিয়ে আছি। এগুলো ভেবে দেখার বিষয় রয়েছে। ওই যে একটা বললাম, হঠাৎ করে ক্রিটিসাইজ করা এটা খুব সহজ ব্যাপার, আমাদের কর্মকর্তাদের কাছেও এটা খুব সহজ ব্যাপার, কিন্তু এটা ভাবতে হবে যে জয়ের সরণিতে আসা এই অভ্যেসটা অভ্যেসে পৌঁছতেও কিন্তু কয়েকটা মৌসুম লেগে যায়। একটা টিম সবেমাত্র নিজেদের মধ্যে দাঁড়িয়েছে, দে আর এনজয়িং দ্য গেম, যেটা আগে অনেকগুলি স্মল টিমের ক্ষেত্রে আমি দেখি। তো আমার ধারণা যে ওদের অনেক ভুল ত্রুটি থাকবে, কিন্তু ওরা গোল করার জন্য এগিয়ে যাবে, আর ফুটবলে গোলটাই শেষ কথা। তো এইটা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি থাকবে, তার জন্যই আমি বলছি যে আমার ধারণা যে ইস্টবেঙ্গল হয়তো এই লিগটা জিততে পারবে না, কিন্তু ভালো রকমভাবে ফিনিশ করতে পারবে, ওইটাতে আমি খুশি। এবং এই দল যদি আমরা ধরে রাখি চিন্তা ভাবনা করে, উইথ দ্য মিগুয়েল অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স, সব থেকে ভালো প্লেয়ার মিগুয়েল, তারপর প্রয়োজন অনুযায়ী প্লেয়ার আমাদের সিলেকশন করতে হবে, তাহলে আমরা মনে হয় যে আমরা এগিয়ে যেতে পারব। যাই হোক, এটা তো আমার ধারণা। আপনাদের কী ধারণা? আপনারা চ্যানেল
এই ভিডিওটা দেখবেন, যখন নিচে লিখবেন, সেগুলো নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা করব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল।